জান্নাতে ঘর পাওয়ার আমল, সর্বপ্রথম যে আমলটির কথা বলতে চাচ্ছি সেটা হলো বাজারে প্রবেশের সময় দোয়া বলা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দাখালা সুক ফাকল, যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় এই দোয়াটা বলবে তার জন্য 4টা ফজিলত রয়েছে। এক, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 লক্ষ নেকি দিবেন। সুবহানাল্লাহ। 2, ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যা, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া রাফা লাহু আলফা আলফি দারাজা, আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আমার যেটা বলার উদ্দেশ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি হাদিস একাডেমি প্রকাশনীর 2431 নম্বর হাদিস। নিঃসন্দেহে বাজার নিকৃষ্ট জায়গা, বাজার নিকৃষ্ট জায়গায় কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহ তাআলার নিকটে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সহিহ মুসলিম হাদিস একাডেমি প্রকাশনীর 1414 নম্বর হাদিস। নিঃসন্দেহে বাজার নিকৃষ্ট জায়গা, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। সেই মসজিদে প্রবেশের দোয়া আছে না নাই? দোয়াটা মুখস্থ আছে, বলেন দেখি। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। এই মসজিদে ঢোকারও দোয়া রয়েছে, তবে মসজিদে ঢোকার সময় এই দোয়া বললে কত নেকি হবে এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। অথচ বাজার নিকৃষ্ট জায়গা হওয়া সত্ত্বেও কেউ যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী বাজারে প্রবেশের সময় এই দোয়াটা বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাজারে প্রবেশের সময় এই দোয়া যদি কেউ বলে, তার একদিকে যেমন 10 লক্ষ নেকি হবে, 10 লক্ষ গুনাহ ক্ষমা হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি পাবে, অন্যদিকে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কম বেশি প্রতিদিন বাজারে যাই, কেউ বা আবার 2-3 বারও বাজারে যাই। আমরা যখন বাজারে ঢুকবো, বাজারে প্রবেশের সময় এই দোয়াটা বলার চেষ্টা করব। এরপরে যে আমলটির কথা বলতে চাচ্ছি সেটা হলো কাতারের মধ্যে ফাঁক বন্ধ করা। কাতারের মধ্যে ফাঁক বন্ধ করা জান্নাতে ঘর পাওয়ার মতো আমল। নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফ, যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁক বন্ধ করবে, কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাউল্লাহু বিহা দারাজা, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। সিলসিলাতুস সহিহার 1892 নম্বর হাদিস। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদিও আমরা নামাজে অনেক সময় অনেক বড় বড় ফাঁকা করে দাঁড়াই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি নামাজের মধ্যে কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়ায়, মিলে দাঁড়ায়, একদিকে যেমন আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, অন্যদিকে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যথাসম্ভব কাতার ফাঁক বন্ধ করে দাঁড়াবো। নামাজ কবুল হবে কিনা জানি না, নামাজ কবুল হবে কিনা জানি না সেটা আল্লাহ জানে, তবে রাসূলের কথা অনুযায়ী আমরা যদি কাতারের ফাঁক বন্ধ করে কাতারে দাঁড়াতে পারি, তাহলে একদিকে যেমন আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে, অন্যদিকে আমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। এজন্য আমল সহজ, যথাসম্ভব আমরা কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবো, আর যথাসম্ভব আমরা প্রথম কাতারে দাঁড়ার চেষ্টা করব, নামাজের প্রথম কাতারে দাঁড়ার চেষ্টা করব। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়া সাফিল আউয়াল, প্রথম কাতারে এবং আজানে, প্রথম কাতারে এবং আজান দেওয়াতে কি ফজিলত রয়েছে, এটা যদি মানুষ জানতো তাহলে হুড়াহুড়ি করে আসতো। সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহিমু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন লটারি করা ছাড়া কোনো উপায় থাকতো না, কোনো গত্যন্তর থাকতো না। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী তাওহীদ প্রকাশনীর 615 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজানে
এবং প্রথম কাতারে, যদিও প্রথম কাতারে আমরা দাঁড়াতে চাই না। কেন? প্রথম কাতারে দাঁড়ালে আগে আগে মসজিদ থেকে বের হওয়া যায় না, আমরা পিছনে দাঁড়াই যাতে করে আগে চলে যাওয়া যায়। অথচ নবী বলছেন, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম কাতারে কি ফজিলত রয়েছে, কি নেকি রয়েছে, এটা যদি মানুষ জানতো সবাই হুড়াহুড়ি করে প্রথম কাতারে আসতো, বাধ্য হয়ে লটারি করতে হতো, লটারি করে বাছাই করে করে প্রথম কাতারে দাঁড়াতে হতো। আর আজান দেওয়াতে কি ফজিলত রয়েছে এটা যদি মানুষ জানতো সবাই হুড়াহুড়ি করে আজান দিতে আসতো, বাধ্য হয়ে লটারি করে বাছাই করতে হতো কে আজান দিবে। যদি আজান দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না, বাজারে বা শহরের মসজিদগুলোতে মুয়াজ্জিন নিযুক্ত থাকে, এজন্য 5 ওয়াক্ত আজান সঠিকভাবে পড়ে। কিন্তু গ্রামের এমনও অনেক মসজিদ রয়েছে, অনেক ওয়াক্ত পার হয়ে যায় আজান পড়ে না। কথা মনে হয় ভুল বললাম? গ্রামের এমনও অনেক মসজিদ রয়েছে যেখানে আজানই হয় না, আজানে পড়ে না। কে এর জবাব দিবে? নিজেকে মুসলিম দাবি করেন, পুরো গ্রামে একটা আজান দেওয়ার মানুষ পাওয়া যায় না, এর জবাব কে দিবে? ওই মসজিদে কি হিন্দু এসে আজান দিবে, খ্রিস্টান এসে আজান দিবে, মুসলমানকে আজান দিতে হবে? এরপরও কেন পুরো গ্রাম মেনে আজান দেওয়ার মানুষ পাওয়া যায় না? অথচ আজান দেওয়ার তো অনেক ফজিলত, আজান দেওয়ার অনেক ফজিলত। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাহু মিসলু আজরি মান সাল্লামা। মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসবে, মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসবে, সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। সুবহানাল্লাহ। এ কথা আমি বলিনি, খুলুন সুনানে নাসাই এর 646 নম্বর হাদিস, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। শুধু তাই নয়, আজান দেওয়ার অনেক দাম, আজান দেওয়ার অনেক ফজিলত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আযানা সিংতাই আশরাতা সানাতাও ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি 12 বছর যাবত আজান দিবে, যে ব্যক্তি 12 বছর ধরে আজান দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। এ কথা আমি বলিনি, ইবনে মাজাহ হুসাইন আল মাদানী প্রকাশনীর 728 নম্বর হাদিস, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এজন্য যথাসম্ভব সবাইকে আজান দেওয়ার ব্যাপারে উৎসাহিত হতে হবে, আজান দেওয়ার চেষ্টা করতে হবে। আমি বলছিলাম আমার আলোচনার বিষয়, যে সকল আমল করলে জান্নাতে ঘর পাওয়া যায়, এই পর্যায়ে যে আমলটির কথা বলতে চাচ্ছি সেটা হলো সুন্নত সালাত আদায় করা, দৈনিক সুন্নত সালাত আদায় করা জান্নাতে ঘর পাওয়ার মতো আমল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাবারা আলা সিংতাই আশরাতা রাকাতাম মিনাস সুন্নতি। যে ব্যক্তি দিনে রাতে দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, যে ব্যক্তি দিনে রাতে দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হুসাইন আল মাদানী প্রকাশনীর 414 নম্বর হাদিস। এই সুন্নত নামাজগুলো হলো, মনোযোগ দেন, জোহরের আগে 4, পরে 2, কত হলো? 6, মাগরিবের পরে 2, এশার পরে 2 এবং ফজরের আগে 2, এই মোটে 12 রাকাত সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, এই 12 রাকাত সুন্নত যদি কেউ নিয়মিত আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন।